সবাইকে আজকের ক্লাসে আমরা পড়ব কালিদাস রায়ের বাবুরের মহত্ব কবিতা। এই কবিতায় ভারতের মুঘল সম্রাট বাবুরের মহানুভবতা, সাহস ও মানবিক গুণাবলী ফুটে উঠেছে। আমরা দেখব কিভাবে বিপজ্জনক পরিস্থিতিতেও তিনি প্রজার জীবন ও কল্যাণকে প্রাধান্য দেন, ক্ষমাশীল ও ন্যায়পরায়ণ থাকেন, এবং কিভাবে এই মহান আদর্শ আমাদের মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ শেখায়। কবিতার প্রতিটি অংশ মনোযোগ দিয়ে পড়ে বাবুরের মহত্ব অনুধাবন করি। বইয়ের ৯৬ নাম্বার পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। বাবুরের মহত্ব। কালিদাস রায়। পাঠান বাদশাহ লোদি। পানিপথে হতো দখল করিয়া দিল্লির শাহী গদি। দেখিল বাবুর এ জয়ে তাহার ফাঁকি। ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান। জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। লোয়ে লুণ্ঠিত ধন, দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। খানুয়ার প্রান্তরে সেই সিংহেরও পতন হইল বীর বাবুরের করে। এই বিজয় তার স্বপ্ন অতীত, যেন বা দৈব বলে। সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। কবরে শায়িত কৃতঘ্ন দৌলত। বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। মাটির দখলই খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর। বিজিতের হৃদি দখল করিবে এখন করেছে স্থির। প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন। হিন্দুর হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। ধরিয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। চিতোরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান। কুর্তার তলে কৃপান লুকায় ঘুরিছে সে পথে পথে। দেখা যদি তার পায়ে আজি কোনো মতে, লইবে তাহার প্রাণ। শনিতে তাহার খালিত করিবে চিতোরের অপমান। দাঁড়ায় যুবক দিল্লির পথ পাশে, লক্ষ্য করিছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। হেন কালে একমত্ত হস্তি ছুটিল পথের পরে। পথ ছাড়ি সবে পলাইয়া গেল ডরে। সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল ধুলায় পড়ি। হাতির পায়ের চাপে গেল গেল বলি হায় হায় করি পথিকেরা ভয় কাঁপে। কুড়াইয়া আনো ওরে, সকলেই বলে অথচ কেহ না আগায় সাহস করে। সহসা একটি বিদেশি পুরুষ ভিড় ঠেলে যায় ছুটে। করো কি বলিয়া জনতা চিৎকার করি উঠে। করি শুণ্ডের ঘর্ষণ দেহে সহি, পথের শিশুরে কুড়ায় বক্ষে বহি। ফিরিয়া আসিল বীর, চারিপাশে তার জমিল লোকের ভিড়। বলিয়া উঠিল একজন, আরে এ যে মেথরের ছেলে। ইহার জন্য বে-আকুফ তুমি তাজা প্রাণ দিতে গেলে। ক্ষুধার দয়ায় পেয়েছ নিজের জান, ফেলে দিয়ে ওরে এখন করোগে স্নান। শিশুর জননী ছেলে ফিরে পেয়ে বুকে, বক্ষে চাপিয়া চুমু দেয় তার মুখে। বিদেশি পুরুষে রাজপুত বীর চিনিল নিকটে এসে। এই যে বাদশাহ স্বয়ং বাবুর পর্যটকদের বেশে। ভাবিতে লাগিল, হরিতে ইহারি প্রাণ। পথে পথে আমি করিতেছি সন্ধান। বাবুরের পায়ে পড়ি সে তখন লুটে। কহিল সপিয়া গুপ্ত কৃপান বাবুরের করপুটে। জাহাপনা, এই ছুরিখানা দিয়ে আপনার প্রাণবোধ করিতে আসিয়া একই দেখিলাম। ভারতের রাজপদ সাজে আপনারে, অন্য কারেও নয়। বীরভোগ্যা এ বসুধা এ কথা সবাই কয়। ভারতভূমির যজ্ঞ পালক যেবা, তাহারে ছাড়িয়া এ ভূমি অন্য কাহারে করিবে সেবা। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর। শোপিনু জীবন, করুন এখন দণ্ডবিধান মোর। রাজপথ হতে উঠায় যুবকটিরে, কহিল বাবুর ধীরে। বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে। জান নাকি ভাই, ধন্য হলাম আজিকে তোমারে পেয়ে। আজি হতে মোর শরীর রক্ষী হও, প্রাণরক্ষকই হইলে আমার, প্রাণের ঘাতক নও। শব্দার্থ ও টিকা। হতো নিহত, শাহী গদি, বাদশার গদি,
সিংহাসন, জিনিতে, জয় করতে, রণ, যুদ্ধ, প্রান্তর, বিস্তৃত মাঠ, ময়দান, স্বপ্ন অতীত, স্বপ্নের অতীত, যা স্বপ্নেও দেখা যায় না, অবিশ্বাস্য, অকল্পনীয়। করতল, হাতের তালু, প্রতিরোধ, বাধা, তুষ্ট, তৃপ্ত, আনন্দিত, খুশি। মসনদ, সিংহাসন, রাজাসন। করিশুণ্ড, হাতির সুর। বেআকুফ, নির্বোধ। পর্যটক, ভ্রমণকারী। কৃপাণ, ছোট তরবারি, খঙ্গ। বসুধা, পৃথিবী। ঘাতক, হত্যাকারী। দণ্ডবিধান, শাস্তি প্রদান। বাবুর, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট। তার আসল নাম জহিরুদ্দিন মুহাম্মদ। তবে তিনি বাবুর বা সিংহ নামেই সমধিক পরিচিত। তিনি মাত্র 11 বছর বয়সে মধ্য এশিয়ার সমরখন্দের সিংহাসনে আরোহণ করেন এবং অল্প বয়সেই দুবার সিংহাসন হারান। তারপর তিনি নিজ দেশ ছেড়ে আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন এবং পরে ভারতের ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি অধিকার করেন। মেবারের রাজা সংগ্রাম সিংহকে তিনি পরাজিত করেন। এভাবে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বাবুর। পাঠান বাদশাহ লোদি, ভারতের লোদি বংশীয় শেষ পাঠান সম্রাট সুলতান ইব্রাহিম লোদি। পানিপথ, দিল্লির উত্তর পশ্চিমে অবস্থিত ইতিহাস প্রসিদ্ধ যুদ্ধক্ষেত্র। এখানে 3টি প্রসিদ্ধ যুদ্ধ অনুষ্ঠিত হয়। সংগ্রাম সিং, রাজপুতানার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি রাজা সংগ্রাম সিংহ। তিনি খানুয়ার প্রান্তরে বাবুরের কাছে পরাজিত হন। খানুয়ার প্রান্তর, আগ্রার পশ্চিমে অবস্থিত যুদ্ধক্ষেত্র। কৃতঘ্ন দৌলত, বাবুরের ভারত আক্রমণকালে দৌলত খাঁ লোদি পাঞ্জাবের শাসক ছিলেন। তিনি নিজের দুশমন ইব্রাহিম লোদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাবুরকে ভারত আক্রমণের জন্য আহ্বান করেন। পরে তিনি বাবুরের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেন। চিতোর, রাজপুতানার মেবার রাজ্যের রাজধানী। রণবীর চৌহান, রাজপুত জাতির একটি প্রাচীন শাখার নাম চৌহান। যে স্বদেশপ্রেমিক রাজপুত যুবক বাবুরকে হত্যা করতে চেয়েছিল তাকে বলা হয়েছে রণবীর চৌহান। পাঠের উদ্দেশ্য, কবিতাটি পাঠ করার মাধ্যমে সম্রাট বাবুরের মহানুভবতা সম্পর্কে শিক্ষার্থীরা অবহিত হবে। তারা মহৎ আদর্শে অনুপ্রাণিত হবে এবং মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হবে। পাঠ পরিচিতি। বাবুরের মহত্ব। কবিতাটি কালিদাস রায়ের পর্ণপুট কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই কবিতায় মুঘল সম্রাট বাবুরের মহানুভবতা বর্ণিত হয়েছে। এতে তার মহৎ আদর্শ ও মানবিক মূল্যবোধ তুলে ধরা হয়েছে। ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবুর রাজ্য বিজয়ের পর তিনি প্রজা সাধারণের হৃদয় জয়ে মনোযোগী হলেন। রাজপুতগণ তাকে কিছুতেই মেনে নিতে পারছিলেন না। রাজপুত বীর তরুণ রণবীর চৌহান বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিল। এমন সময় বাবুর নিজের জীবনের মায়া ত্যাগ করে মত্ত হাতির কবল থেকে রাজপথে পড়ে থাকা একটি মেথর শিশুকে উদ্ধার করেন। রাজপুত যুবক বাবুরের মহত্বে বিস্মিত হয়। সে বাবুরের পায়ে পড়ে নিজের অপরাধ স্বীকার করে। মহৎপ্রাণ বাবুর তাকে ক্ষমা করেন এবং তাকে নিজের দেহরক্ষী নিয়োগ করেন। কবি পরিচিতি। কালিদাস রায় পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার করুই গ্রামে 1889 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিদ্যালয়ের শিক্ষকতাকে তিনি আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। শিক্ষকতার সঙ্গে সঙ্গে সাহিত্য সাধনায় ব্যাপৃত ছিলেন। তিনি বিচিত্র বিষয়ের ওপর কবিতা লিখেছেন। বেশ কিছু সংখ্যক কাহিনী কবিতাও রচনা করেন। তিনি তার কবিতায় আরবি ফার্সি শব্দের সার্থক প্রয়োগ করেছেন। কবি হিসেবে স্বীকৃতিস্বরূপ তিনি কবিশেখর উপাধিতে ভূষিত হন। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডি.লিট উপাধি প্রদান করে। কালিদাস রায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কিশলয়, পর্ণপুট, বল্লরী, ঋতুমঙ্গল,
রসকদম্ভ ইত্যাদি। তিনি 1975 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। নমুনা প্রশ্ন, বহু নির্বাচনী প্রশ্ন। 1. বাবুরের মহত্ব কবিতাটি কালিদাস রায়ের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? খ. পর্ণপুট। 2. জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ, কে এই প্রতিজ্ঞা করেছিল? খ. সংগ্রাম সিং। 3. বীরভোগ্যা এ বসুধা এ কথার অর্থ কি? ঘ. এ পৃথিবীতে বীরের অধিকারী স্বীকৃত। 4. বাবুরের মহত্ব কবিতায় ফুটে উঠেছে বাবুরের আই. ক্ষমাশীলতা, ই. মহানুভবতা। নিচের কোনটি ঠিক? খ. আই ও ই। নিচের উদ্দীপকটি পড়ে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, সপিনু জীবন করুণ এখন দণ্ডবিধান মোর। 5. কেটেছে আমার প্রতিহিংসার অন্ধ মোহের ঘোর, কার প্রতিহিংসার ঘোর কেটেছে? ক. চৌহানের। 6. করুণ এখন দণ্ডবিধান মোর, কিসের দণ্ডবিধানের কথা এখানে বলা হয়েছে? আই. প্রতিহিংসার। ই. অপরাধের। নিচের কোনটি ঠিক? খ. আই ও ই। সৃজনশীল প্রশ্ন। 1. প্রচণ্ড বন্যায় ডুবে যায় টাঙ্গাইলের ব্যাপক অঞ্চল। অনেকেরই ঘরবাড়ি ডুবে যায়। নিরাশ্রয় হয়ে পড়ে অগণিত মানুষ। বন্যায় ক্ষতিগ্রস্ত এমনি একটা পরিবার নৌকায় চড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছোটে। তীব্র স্রোতের টানে নৌকাটি উল্টে গেলে সবাই সাঁতার কেটে উঠে এলেও জলে ডুবে যায় একটি শিশু। বড় মিয়া নামের এক যুবক এই দৃশ্য দেখে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন শিশুটিকে। কুলে উঠে অসুস্থ হয়ে পড়েন তিনি। ডাক্তার এসে পরীক্ষা নিরীক্ষা করে জানালেন বড় মিয়া আর বেঁচে নেই। ক. রণবীর চৌহান কে ছিলেন? রণবীর চৌহান ছিলেন রাজপুত জাতির একজন তরুণ যোদ্ধা, যিনি বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে দিল্লির রাজপথে ঘুরছিলেন। তিনি চৌহান বংশের এক স্বদেশপ্রেমিক রাজপুত বীর। খ. বড়ই কঠিন জীবন দেওয়া যে জীবন নেওয়ার চেয়ে কেন? এই বাক্যে বলা হচ্ছে, জীবন দান করা, অন্যের জীবন রক্ষা করা, জীবন নেওয়ার চেয়ে কঠিন। কারণ জীবন রক্ষা করতে হলে সাহস, সতর্ক, দায়িত্ববোধ ও মহত্বের প্রয়োজন, আর জীবন নেওয়া তুলনামূলকভাবে সহজ। এখানে বাবুর বুঝেছেন যে কোনো শিশুর বা প্রজার জীবন রক্ষা করা তার নিজের জন্য বিপজ্জনক হলেও সত্যিকারের মহৎ ব্যক্তি সেই দায়িত্ব নেন। গ. উদ্দীপকে বর্ণিত বড় মিয়ার আচরণে বাবুরের মহত্ব কবিতায় ফুটে ওঠা দিকটি ব্যাখ্যা করো। উদ্দীপকে বর্ণিত বড় মিয়ার আচরণে বাবুরের মহত্ব কবিতার মূল দিকটি হল মানবিক মহত্ব ও অন্যের প্রাণ রক্ষার জন্য স্বজাতীয় স্বার্থ বিসর্জন করা। কবিতায় বাবুর বিপজ্জনক পরিস্থিতিতেও রাজপথে পড়ে থাকা শিশুকে হাতির কবল থেকে উদ্ধার করেন। নিজের জীবন বিপন্ন হলেও শিশুর প্রাণ বাঁচান। একইভাবে উদ্দীপকে বড় মিয়া বন্যার তীব্র স্রোতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে শিশুটি উদ্ধার করেন, নিজের জীবন দিতে হয়। এখান থেকে শিক্ষার্থীরা অনুধাবন করতে পারে যে সত্যিকারের মহানুভবতা মানে নিজের স্বার্থের চেয়ে অন্যের প্রাণ ও কল্যাণকে প্রাধান্য দেওয়া, যা বাবুরের কীর্তি ও বড় মিয়ার সাহসী ও ত্যাগময় আচরণের মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে। ঘ. উদ্দীপকটিতে বাবুরের মহত্ব কবিতার একটা বিশেষ দিকের প্রতিফলন ঘটলেও সমভাব ধারণ করে না, যুক্তিসহ বুঝিয়ে লেখো। উদ্দীপকে বড় মিয়া শিশুকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখলেন, যা বাবুরের মতো মহৎ ও সাহসী আচরণের সাথে মিল রয়েছে। এটি দেখায় যে মানবিক ত্যাগ ও অন্যের প্রাণ রক্ষার মূল্যবোধ কবিতার প্রতিফলন ঘটায়। তবে উদ্দীপকটি পুরো কবিতার ভাব ও প্রসঙ্গকে ধারণ করে না, কারণ কবিতায় বাবুর শুধু প্রাণ রক্ষা নয়, পাশাপাশি রাজ্যশাসন ও ন্যায়বিচারের মাধ্যমে প্রজার হৃদয় জয় করার দিকটি ফুটে উঠেছে। কবিতায় দেখানো হয়েছে যে বাবুর নিজের বিপদের মধ্যেও প্রজা ও রাজ্যের সুশাসনের জন্য চিন্তা করেন, আর তার ক্ষমাশীলতা ও রাজনীতিক দূরদর্শিতা ফুটে ওঠে।
কিন্তু উদ্দীপকে বড় মিয়ার ঘটনাটি কেবল ব্যক্তিগত ত্যাগ ও সাহসের ঘটনা, যা রাজনীতিক ও সামাজিক দিক তুলে ধরে না। সুতরাং উদ্দীপকটি কবিতার একটি মহৎ আচরণের দিক দেখিয়েছে, কিন্তু সম্পূর্ণ ভাব বা প্রেক্ষাপট প্রকাশ করতে পারেনি। 2. বাঁচিতে চাই না আর, জীবন আমার সপিলাম, পীর, পুত পদে আপনার। ইব্রাহিমের গুপ্তঘাতক আমি ছাড়া কেউ নয়। ওই অশিখানা এ বুকে হানুন সত্যের হোক জয়। ক. বাবুরের আসল নাম কি? বাবুরের আসল নাম হল জহিরুদ্দিন মুহাম্মদ। খ. সপিনু জীবন। করুন এখন দণ্ডবিধান মোর। উক্তিটি কার, কেন? উক্তিটি রণবীর চৌহানের। কারণ তিনি বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে রাজপথে ঘুরছিলেন। তবে বাবুরের মহত্ব দেখে এবং শিশুর প্রাণ রক্ষার ঘটনা দেখে তিনি তার প্রতিহিংসা ও ঘৃণা ত্যাগ করে নিজের জীবন বাবুরের প্রতি উৎসর্গ করেন এবং ক্ষমা প্রার্থনা করে বলেন, সপিনু জীবন, করুন এখন দণ্ডবিধান মোর। এটি তার অপরাধ স্বীকার ও বাবুরের প্রতি অনুগত্য প্রকাশ করে। গ. উদ্দীপকে উল্লেখিত ইব্রাহিমের গুপ্তঘাতকের সাথে বাবুরের মহত্ব কবিতায় বর্ণিত রাজপুত বীরের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। উক্তি ও কবিতার মধ্যে সাদৃশ্য ফুটে ওঠে অপরাধ স্বীকার এবং ক্ষমা প্রার্থনার দিক থেকে। উক্তিতে ইব্রাহিমের গুপ্তঘাতক স্বীকার করছে যে, সে বাবুরকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু তার প্রতিহিংসা ও হত্যার অভিপ্রায় ত্যাগ করে নিজের জীবন বাবুরের প্রতি উৎসর্গ করছে। একইভাবে কবিতায় রাজপুত বীর রণবীর চৌহান বাবুরকে হত্যা করার উদ্দেশ্যে ঘুরছিলেন, কিন্তু বাবুরের মহত্ব, মানবিকতা ও শিশুর জীবন রক্ষার ঘটনা দেখার পর তিনি প্রতিহিংসা ত্যাগ করে বাবুরের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করেন। সুতরাং উভয় ঘটনায় দেখা যায় যে বীরত্বের সঙ্গে সঙ্গে অপরাধ স্বীকার এবং ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে মানবিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে, যা বাবুরের মহানুভবতা ও প্রজার প্রতি তার দৃষ্টি প্রদর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত। ঘ. উদ্দীপকটি বাবুরের মহত্ব কবিতার সমগ্র ভাব প্রকাশে কতটুকু সক্ষম তা যুক্তি সহকারে বুঝিয়ে লেখো। উদ্দীপকটি কবিতার কিছু নির্দিষ্ট দিক, বিশেষ করে মানবিক ত্যাগ ও অন্যের জীবন রক্ষার মহত্ব প্রদর্শন করেছে। বড় মিয়া বিপজ্জনক পরিস্থিতিতে শিশুর জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছেন, যা বাবুরের মানবিক ও মহানুভব আচরণের সাথে সাদৃশ্যপূর্ণ। তবে উদ্দীপকটি কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশে সক্ষম নয়, কারণ কবিতায় শুধুমাত্র প্রাণ রক্ষা নয়, বাবুরের রাজ্য বিজয়, প্রজার হৃদয় জয়, ক্ষমাশীলতা, ন্যায়বিচার এবং সুশাসনের দিকে মনোযোগও ফুটে উঠেছে। উদ্দীপকে এই রাজনৈতিক ও সামাজিক দিকটি নেই, যা কবিতার সমগ্র ভাবকে পূর্ণতা দেয়। সুতরাং উদ্দীপকটি কবিতার একটি গুরুত্বপূর্ণ মানবিক দিককে প্রতিফলিত করলেও কবিতার সম্পূর্ণ ভাব, প্রেক্ষাপট ও বিস্তৃত আদর্শ প্রকাশে সক্ষম নয়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।